welcome back to my channel. This is Munia Vlogs. আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকে ভিডিও টপিক হলো ঈদ স্পেশাল মেকআপ লুক। আমি আজকে আপনাদেরকে ডে এবং নাইট দুই ধরনের মেকআপ লুক করে দেখাবো। আপনারা যদি রাতে কোনো ফেস্টিভ্যালে যান তাহলে আমার নাইট লুকটা করে দেখতে পারেন, অথবা আপনারা যদি দিনের বেলা বেড়াতে যান তাহলে আমার ডে মেকওভারটা করে দেখতে পারেন। তাহলে চলুন দেরি না করে চলে যায় এবং দেখে আসি আমি কিভাবে বাসার মধ্যে ঘরে বসে ইজি ভাবে এই মেকওভারটি করলাম। Let's get into the video. প্রথমেই আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিব। প্রাইমারের জন্য আমি এই ফিটমির প্রাইমারটি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করতে পারেন। তাহলে চলুন প্রাইমার অ্যাপ্লাই করে ফেলি। আর হ্যাঁ, যারা মনে করেন প্রাইমার স্কিপ করবেন, মোটেও প্রাইমার স্কিপ করা যাবে না, কারণ প্রাইমার আপনার স্কিনকে প্রোটেক্ট করে। তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই। আমাদের ডার্ক সার্কেল অনেক কারণে হয়ে থাকে। যদি আপনি প্রাইমার ইউজ করেন তাহলে মেকআপের কারণে অ্যাটলিস্ট কোনো ডার্ক সার্কেল আপনার হবে না। যেহেতু আমি ডে আর নাইট মেকআপ আপনাদেরকে একসাথে দেখাবো বলেছি, তাই আমি দুই রকম ফাউন্ডেশন ইউজ করছি। আমি ডে লুকের জন্য আমার স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করব, আর নাইটের জন্য আমার স্কিন থেকে একটু লাইট ফাউন্ডেশন ইউজ করব, যাতে আমার স্কিনের উপর অনেক বেশি পরিমাণ ফোকাস পড়ে। এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে আপনার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিন। ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর এবার চলে যাচ্ছি কনসিলার অ্যাপ্লাই করতে। আমি এই পাশে ইউজ করব অনেক হাই পিগমেন্টেড একটা কনসিলার রেগুলেশনের, আর এ পাশে ইউজ করছি অ্যারেগলের প্রো কনসিলার। যেহেতু এটা আমি ডে মেকআপ লুক করছি, তাই আমি আন্ডার আই এরিয়াটাকে এত বেশি হাইলাইট করব না। আমি জাস্ট এই জায়গাটা আর এই জায়গা আর এই পাশে যেহেতু আমি নাইট মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই আমার আন্ডার আই এরিয়াটা খুব ভালো করে কভার করতে হবে। তাই আমি হাই পিগমেন্টেড একটা কনসিলার ইউজ করছি, যেটা আমার আন্ডার আই এরিয়াটাকে অনেক বেশি কভারেজ দেবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পিগমেন্টেড একটা কনসিলার। আই মেকআপ সেট করার জন্য আমি ভালো করে আমার লিডে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা একদমই ভোলা যাবে না। অবশ্যই আপনার আই লিডে কনসিলার অ্যাপ্লাই করবেন। এরপর আপনার যেখানে যেখানে ফোকাস করতে চান সেই এরিয়াটা হাইলাইট করবেন, অথবা যেখানে আপনার পিগমেন্টেশন আছে। আমি সবসময় আমার টি জোন এরিয়াটাকে বেশি ফোকাসে রাখতে চাই, যেমন আমার এই এরিয়াটা, এটাকে বলে টি জোন এরিয়া। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। অবশ্যই কিন্তু ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। ভালো করে ব্লেন্ডিং করার পর এবার চলে যাচ্ছে লুজ পাউডার অ্যাপ্লাই করতে। আমি ফিটমির এই লুজ পাউডারটি ইউজ করছি, আর এটাকে আমি ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা আমার কাছে অনেক ইজি মনে হয় ব্রাশের তুলনায়। যেহেতু এটা আমার নাইট মেকআপ লুক, তাই আমি চেষ্টা করব আমার আন্ডার আই এরিয়াটাকে খুব ভালো করে কভার করতে। মনে রাখতে হবে আইলিডে কিন্তু একদমই লুজ পাউডার অ্যাপ্লাই করা যাবে না, এতে করে কিন্তু আপনার আই শ্যাডোর পিগমেন্টেশন অনেকটাই কমে যেতে পারে। আমি দুই পাশে ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব, কারণ আমি আমার এই দুই কর্নারটা ভালো করে হাইলাইট করতে চাচ্ছি। এবার যেটা করব, আমার আইব্রোগুলোকে ড্র করে নেব। যেহেতু এটা নাইট মেকআপ লুক, তাই আমি এটাকে অনেক বোল্ড ভাবে ড্র করব।
ডে লুকের ক্ষেত্রে আমরা আমাদের আইব্রোটাকে একদমই ন্যাচারাল রাখবো। ন্যাচারাল মানে হচ্ছে এখানে যে লাইনগুলো ভিজিবল হচ্ছে এখানে কিন্তু লাইনগুলো ভিজিবল হবে না, জাস্ট ন্যাচারাল ভাবে আমরা এটাকে ড্র করে ফেলবো। এবার আইব্রো লাইনগুলোকে খুব ভালো করে কনসিলার দিয়ে সেট করে নিতে হবে। তাহলে চলুন আইব্রো লাইনগুলো সেট করে নিই। আইব্রো লাইনগুলো সেট করার জন্য এর পাশে ইউজ করব অনেক হাই পিগমেন্টেড কনসিলার। এবার এটাকে ভালো করে একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে চলুন ব্লেন্ড করে নিই। এবার চলে যাচ্ছি আই মেকআপে। আমি আমার এই পাশে করছি খুবই গর্জিয়াস একটা গ্ল্যাম আই লুক। আমি আমার প্রত্যেকটা আইশ্যাডোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি আপনার আইশ্যাডোগুলোকে যত বেশি ভালো করে ব্লেন্ড করবেন ততটাই অনেক সুন্দর পিগমেন্টেড দেখাবে। দেখুন এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার একটা শার্প লাইন ড্র করে নিচ্ছি, যার কারণে আমার কর্নারটা অনেক বেশি শার্প মনে হচ্ছে। আই জাস্ট লাভ দিস। এবার এই পাশে আমি করছি খুবই হালকা ন্যাচারাল একটা আই লুক, দেখতেই পাচ্ছেন। আই মেকআপের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনার কর্নারগুলো একটু শার্প করে দিতে, যাতে অনেক বেশি ভিজিবল হয়। এই জন্য আপনি ইউজ করতে পারেন যে কোনো ফ্ল্যাট ব্রাশ। আই মেকআপের পর এবার চলে যাচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করতে। আইলাইনারটি আমি কিভাবে ফ্রি হ্যান্ডে অ্যাপ্লাই করছি একটু ভালো করে লক্ষ্য করুন। ডিটেলস ভিডিওর জন্য ভিজিট মাই ইউটিউব চ্যানেল। এবার আমি ওয়াটারলাইনে কাজল অ্যাপ্লাই করছি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপও করতে পারেন, বাট আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে তাই আমি অ্যাপ্লাই করেছি। এই পাশের চোখে আমি মাঝখানে যে ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করেছি সেটা নিচে হাইলাইটিং এর জন্য ওয়াটারলাইন অ্যাপ্লাই করছি। আই মেকআপ তো কমপ্লিট। এবার আমি ব্রোনজারিং এ চলে যাব। ব্রোনজারের জন্য আমি ইউজ করছি W7 এর এই ব্রোনজারটি। যেহেতু এটা নাইট মেকআপ লুক তাই এখানে ব্রোনজারটা অনেক হাইলি করতে হবে যাতে অনেক বেশি ভিজিবল হয়। দেখুন আমি কিভাবে অ্যাপ্লাই করছি। যেহেতু এটা ডে মেকআপ লুক এত বেশি ব্রোনজারের দরকার পড়বে না, জাস্ট হালকা। এবার নোজটাকে কাট করে নিতে হবে। তাহলে চলুন কাট করে নিই। ডে মেকআপ লুকে আপনারা নোজ কাটিংটা স্কিপও করতে পারেন, এটা যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। এবার চলে যাচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করতে। ব্লাশের জন্য আমি এই ব্লাশটা অ্যাপ্লাই করছি। নাইট মেকআপে আমি খুবই পিগমেন্টেড একটা ব্লাশ নিয়ে এখানে অ্যাপ্লাই করব। কন্ট্যুরের সাথে অনেকটা মিলিয়ে দিতে হবে। আর ডে লুকে ব্লাশটা ঠিক এ পাশে হবে, পুরো মুখে ছড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আপনারা যদি একটা ন্যাচারাল লুক চান তাহলে এখানেও হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারেন। তবে নাইটে আমি রেডিশ ব্লাশটা আর ডেতে আমি পিঙ্কিশ ব্লাশটা বেশি প্রিফার করি। দেখুন এবার চলে যাচ্ছি হাইলাইটার অ্যাপ্লাই করতে। হাইলাইটারের জন্য আমি এটা ইউজ করছি। আর হাইলাইটার সবসময় এই জায়গায়, এখান থেকে চোখের পাশে। ওয়াও, এতে করে আপনার এই জায়গাটা অনেক বেশি হাইলাইট হয়। আর আপনার চোখের এখানে। এবার ডেতে চেষ্টা করবেন গোল্ডেনের মধ্যে সবচেয়ে হালকা কালারটা হাইলাইটার হিসেবে ইউজ করতে। আর এভাবে ইউজ করতে হবে, একদম অল্প পরিমাণ, জাস্ট এই জায়গায়, এই জায়গায় একদম ছড়িয়ে দেবেন না, জাস্ট এইখানে।
তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা আমি এখানে এখানে এভাবে ভি আকার হাইলাইটার অ্যাপ্লাই করেছি, আর দিনে জাস্ট আমি এখানে রাউন্ড করে অ্যাপ্লাই করেছি। এবার চলে যাচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করতে। আপনাদের কাছে যদি লিপ লাইনার না থাকে তাহলে এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে যে লিপস্টিকটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা থেকে এভাবে ডিপ করে আপনি লিপ লাইনগুলো ড্র করে নিতে পারেন। তাহলে চলে লিপ লাইনগুলো ড্র করে নিই। যেহেতু আমার লিপস অনেক ছোট, আমি চেষ্টা করবো একটু বড় করে আমার লিপসটা ড্র করতে। জাস্ট আমি কিভাবে এটা রাউন্ড করে ঘুরিয়েছি। লিপ লাইন ছাড়া যদি আপনি লিপস্টিক ড্র করেন তাহলে আপনার লিপস্টিকের পিগমেন্টেশনটা অনেক কমে যায়। তাই চেষ্টা করবেন সবসময় লিপ লাইন ড্র করে লিপস্টিক অ্যাপ্লাই করতে। এতে যে কোনো কালার লিপস্টিক লাইট হোক বা ডার্ক হোক পিগমেন্টেশন অনেক গুণ বেড়ে যায়। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনাদের যদি আমার ঈদ গ্ল্যাম মেকআপটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।